15 বছর আগে ভিক্টোরিয়ার পাশের রাস্তাটা দিয়ে সোজা নন্দনের দিকে যে রাস্তাটা যায় সেই রাস্তা ধরে আমরা দুজনে পথ চলতাম। 15 বছর বাদে সেই একই রাস্তা ধরে আমরা দুজনেই পথ চলেছি, তবে শুধু দুজনে নয়, আমরা ছিলাম 4 জনে। আমাদের দুজনের সন্তান, 2 সন্তানকে নিয়ে দুজনে পথ চলেছি, সেই একই রাস্তা ধরে পথ চলেছি। তবে এইবারের পথ চলাটা একটু অন্যরকম। আগে ছিলাম শুধু দুজনে, আর এখন আমরা 4 জনে মিলে ওই পথটা চলেছি। এটাই একটা অন্যরকম ভালো লাগা। তখনের অন্যরকম ভালো লাগা ছিল, আর এখনের ভালো লাগাটা অন্যরকম। তখন ছিলাম প্রেমিক প্রেমিকা, এখন হয়ে গেছি মা বাবা। তাই 2 সন্তানের সাথে মা বাবা পা মিলিয়ে একে অপরের সাথে কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে, এক পায়ে পা মিলিয়ে এগিয়ে চললাম 2 সন্তানকে নিয়ে নন্দনের দিকে। এটা একটা অন্যরকম ভালো লাগা, অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালোবাসা। প্রেমিক প্রেমিকা হিসেবে সেই জায়গাটা ওই ভালো লাগাটা নিয়েছি, ওই ভালো লাগাটা ছিল। এখন বাবা মা হিসেবে সেই ভালো লাগাটা ছিল। দুটোই অন্যরকম। এটাই হচ্ছে সময়ের পার্থক্য। সময়ের ব্যবধানে সব কিছুই পরিবর্তন হয়। তখন প্রেমিক প্রেমিকার ভালো লাগা কাজ করেছে, এখন মা বাবার ভালো লাগা কাজ করছে। এখন বাবা মা সন্তানের প্রতি সেই জায়গাটা আছে। সন্তানকে ভালো লাগার, সন্তানেরকে একটা সুন্দর দিন উপহার দেওয়া, সন্তানের সাথে একটা ভালো লাগার মুহূর্ত কাটানো, এটাই হচ্ছে এখন বাবা মার কাজ, বাবা মার দায়িত্ব, বাবা মার কর্তব্য। তখন প্রেমিক প্রেমিকার কর্তব্য দায়িত্ব পালন করেছি, এখন বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করছি সন্তানের প্রতি। সন্তানকে একটা সুন্দর দিন উপহার দিয়ে সন্তানকে ভালো রাখার মধ্যে দিয়ে নিজেদের ভালো রাখা, এটাই হচ্ছে সময়ের পার্থক্য।